নবী যদি খুশি হয়ে যায় তাহলে স্বয়ং আমার আল্লাহ খুশি হবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো কোরআন পাকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, যদি আমার সান্নিধ্য লাভ করতে হয়, আমার যদি জান্নাত পেতে হয়, হে রাসূল ফাত্তাবিউনি, যেন আপনার ইত্তেবা অনুসরণ করে যেন চলে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের দিকে চেয়ে চেয়ে মুচকে মুচকে হাসছে। উনি বুঝতে পেরেছেন নবীজি বসে খুশি হয়েছে। নবী বক্তব্য শুরু করলেন। হঠাৎ করে দেখলেন একটা বাচ্চা ছেলের মতন একেবারে অভিজ্ঞ সাহাবারা বলছেন, দেখলাম বাচ্চা ছেলে কান্না করছে। সাহাবায়ে কেরাম চারিদিকে তাকে দেখেন, এখানে বাচ্চা ছেলে আসলো কোথা থেকে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমানুগণেরাও বলেন, আমরা মসজিদে নববীর ভিতরে কোনো বাচ্চা ছেলে দেখতে পাই নাই। আল্লাহর নবী চারিদিকে লক্ষ্য করে দেখেন বাচ্চা নাই রে বাবা, কিন্তু বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। ভালো করে লক্ষ্য করে দেখলেন ওই গাছটার, খাজুর গাছটা, যে গাছটার নাম বিশ্বনবী উস্তুনে হান্না রেখেছিলেন, ওই গাছটার ভিতর থেকে বাবা কান্নার আওয়াজ ভেসে আসছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার রহমতের হাতখানা, বরকতময় হাতটাও আল্লাহর নবীর পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহখানা বাপজি বরকতে ভরা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার যে জায়গা হাত দিতেন বাপজি শুধু বরকত আপনার ফলত। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ওরে খাজুর গাছ, এই গাছ তুই কান্না করেছিস কেন বল? গাছটা চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিল, হুজুর এতদিন ধরে আপনার রহমতের বডিখানা, বরকতের বডিখানাও আমার শরীরে আপনি স্পর্শ করে বক্তব্য রাখতেন। ও আল্লাহর নবী, আপনার রহমত থেকে আজকে আমি বঞ্চিত হয়ে গিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। কেন? বলে হুজুর প্রতিদিন পিঠ থেকে বক্তব্য রাখতেন, আজ তো ঠাকার নাই, আজ ওই জায়গায় বসে বক্তব্য রাখছে। রাসূল বললেন, গাছ আর কাঁদিস না, কান্না বন্ধ কর। সাহাবারা বলেন, বাচ্চা ছেলে কাঁদলে যেমন তার মা দৌড়ে এসে কোলে নিলে যেমন চুপে যায়, নবী যাহাতে হাত দিলেন কান্না করতে বন্ধ করে গাছটা আস্তে আস্তে কান্না করা বন্ধ করে দিল। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, গাছ কাঁদিস না, আমি রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহ যেই জান্নাতটা আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, যে জান্নাতটা আমাকে দিবে সেই জান্নাতটায় তোকে নিয়ে থাকবো। বলুন আলহামদুলিল্লাহ। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, ওই কিতাবটা লেখক আল্লামা কামালউদ্দিন তামিরি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেছেন যে মানুষ আর জিন এরা তো জান্নাতে যাবেই, এ মানুষ জিন বাদ দিয়ে আরো 14টা জীবজন্তু পশু পাখির মধ্যে থেকে তারা 14টা জিনিস বাদ দিয়ে আরো জান্নাতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে এই খাজুর গাছ একটা, সব গাছ নয়, গোটা পৃথিবীতে যত খাজুর গাছ আছে তার মধ্যে একটাই গাছ, ওই মসজিদে নববীর ওই গাছটা জান্নাতে যাবে। আর দ্বিতীয় বাপজি গোটা পৃথিবীর মধ্যে
একটা কুকুর যাবে জান্নাতে। মনে আছে আপনাদের? ওই কুকুরটা কোন কুকুরটা যাবে? কিতাবে লিখেছে, কোরআন শরীফে পাওয়া যায়, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে যে একটা কিতমির বলে একটা কুকুর। কি নাম বললাম? কিতমির কুকুরটার নাম। ওই কুকুরটা বাপজি এক নয়, দুই নয়, কে বলেছেন 7টা মানুষ, কে বলেছেন 14, কে বলেছেন 18 জন মানুষ, তার এক বেঈমান বাদশাহ, তার নাম ছিল দাকিয়ানুস। কি নাম বললাম? দাকিয়ানুস। এই দাকিয়ানুস বেঈমান বাদশাহ, তার জামানায় সে বলেছিল, সে কিন্তু বেঈমান বাদশাহ, সে বলেছিল আমার দেশে যারা আল্লাহকে ডাকবে, আমার দেশে যারা আল্লাহকে বিশ্বাস করবে, তাদেরকে ধরে নিয়ে আগামীকাল সকালবেলায় যারা আল্লাহকে ডাকবে তাদেরকে আমি মৃত্যুদণ্ড দেব। কোন কোন রাবী লিখেছেন সে বাদশাহ বলেছিল যে আমি তাজা তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিব, কিংবা তাদেরকে জিন্দা অবস্থায় গরু চামড়া বিনানো করে বিনানো হবে। এক কথায় তাদেরকে কষ্ট দিয়ে শেষ করে দেওয়া হবে। কোন বাদশার জামানায় বললাম ভাই? দাকিয়ানুস। এই বেঈমান দাকিয়ানুসের এলান, ওর আওয়াজ ওর দেশে বাপজি চারিদিকে ছড়ে গেল। সেই দেশে কিছু আল্লাহওয়ালা মানুষ ছিল, ইমানদার মানুষ। সেই ইমানদার মানুষ বাপজি গভীর রাত্রিবেলায় ওরা চিন্তা করলো এই দেশে থাকলেই তো ধরা পড়ে যাব, আমরা রাতারাতি এমন একটা দেশে পালিয়ে যাব যেই দেশে কলমার দাওয়াত, কলমা আল্লাহ পড়লে, আল্লাহকে ডাকলে সেই দেশের মানুষেরা মারবে না। তাই গভীর রাত্রিবেলায় বাপজি তারা পালিয়ে গেছিল। একে একে কেউ বলেছেন, বেশিরভাগ তাফসীরে জালালাইনে হাসিয়াতে এসেছে তাদের নাম, ইয়ামলিখা, মাকসালমিনা, মাসালমিনা, বারনুস, মারনুস, সাজনুস, কাপাস্তিতুস। এই 7 জন ব্যক্তি, কিন্তু এদের নাম কোন কোন কিতাবে জাবারদের একটু উল্টাপাল্টা করা আছে। এরা গভীর রাত্রিতে বাপজি একে একে পালিয়ে গেছে সবাই, কিন্তু কেউ কাউকে চিনে না, জানে না। এরা গোটা রাত দৌড়ে গিয়ে সকালবেলায় সূর্য পূর্ব দিকে উঠবে তার আগে রাকিম বলে বাপজি একটা শহর, বাজার, কোরআন শরীফে রাকিম শব্দ এসেছে। ওই শহরের পাশে ছিল বিরাট জঙ্গল। তো ওই জঙ্গলে একটা গাছের ছায়ার তলে বাপজি, গাছের গুড়িতে ওরা বসে আছে। সকালবেলায় সূর্য উঠেছে, লালি দেখা দিয়েছে, জঙ্গল ভেদ করে বাপজি তাদের গায়ে গিয়ে সূর্যের ছটা পড়েছে। ইয়ামলিখা বেশ অন্ধকার যখন কেটে গেছে, তাকে দেখছে গাছের ওই পাশে একটা মানুষ বসে। মাকসালমিনা দেখছে ওই তো পাশে আর একজন বসে। এইভাবে ওই 7 জন বাপজি, কে বলেছেন 14 জন, কে বলেছেন 18 জন, ওই মানুষগুলো বসে আছে, কেউ কাউকে চিনে না। ইয়ামলিখা ভেবেছে এরা মনে হয় ওই দাকিয়ানুসের লোক আমাকে ধরতে এসেছে। ওরা ভাবছে এরা মনে হয় দাকিয়ানুসের লোক আমাকে ধরতে এসেছে। ঘন্টাখানিক ধরে কেউ কাউকে কথা বলে না, চিনে না তো কেউ কাউকে, কিন্তু এরা সবাই ছিল ইমানদার। বলুন সুবহানাল্লাহ। সবাই ইমানদার। আল্লাহ
সবাই দাকিনুসের ভয়ে পালিয়ে যাচ্ছিল। আমেরিকা বলল, ভাই ঘন্টাখানিক ধরে দেখছি সবাই চুপচাপ বসে, ব্যাপারটা কি? বলছে, তুমিও তো বসে আছো। বলে, আমি পালিয়ে যাচ্ছিলাম, দাকিনুর দেশে থাকবো না। সবাই মিলে বলল, ভাই কেস তো সবার একই, আমরাও তো পালিয়ে যাচ্ছিলাম। বলে, ভাই দিনের বেলায় আর দৌড়ানো যাবে না, দাকিনুসের লোকেরা দিনের বেলায় খোঁজাখুঁজি করে আমাদেরকে বের করে নেবে। এরা 7 জনাই যারা ছিল আসহাবে কাহাফ, ওই সাথীরা তারা বলল, ভাই কি করা যায়? আমেরিকা বলল, ভাই ওই দেখো একটা গর্ত দেখতে পাওয়া যাচ্ছে, ওই গুহার ভিতরে চলো লুকায়।